সারা দেশে চাঁদাবাজ সন্ত্রাসীদের তালিকা ও পুলিশের চেইন অফ কমান্ড। সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি জোরদার করতে কঠোর অবস্থানে যাচ্ছে সরকার। চিহ্নিত সন্ত্রাসী এবং চাঁদাবাজদের তালিকা তৈরি করে দ্রুত সাঁড়াশি অভিযান শুরুর ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। একই সঙ্গে পুলিশ বাহিনীকে রাজনৈতিক প্রভাবমুক্ত করে পেশাদার হিসেবে গড়ে তুলতে চেইন অফ কমান্ড পুনরুদ্ধারের ওপর জোর দিয়েছেন। চাঁদাবাজদের তালিকা প্রস্তুত করে সেই হিসাবে তাদেরকে আইনে আওতায় নিয়ে আসার ব্যবস্থা করব খুব শিগগির। 2, যারা অস্ত্রধারী, সন্ত্রাসী, দাগী আসামি, যারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, তাদের একটি তালিকা প্রণয়ন করা হচ্ছে। সেটা নির্মোহভাবে তালিকা প্রণয়ন করা হচ্ছে এবং আনবায়াস তালিকা প্রণয়ন করা হচ্ছে। সেটা আমরা স্ক্রুটিনি করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার ব্যবস্থা করব খুব শিগগির। বর্তমানে আজ বুধবার 4 মার্চ 2026 ডিএমপিপি সদর দপ্তরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে এক বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন স্বরাষ্ট্রমন্ত্রী। মন্ত্রী জানান, ঢাকা থেকে শুরু করে সারা দেশে অপরাধীদের একটি নির্মোহ ও স্বচ্ছ তালিকা তৈরি করা হচ্ছে। আমরা চাঁদাবাজ, অস্ত্রধারী সন্ত্রাসী এবং দাগী আসামিদের একটি পূর্ণাঙ্গ তালিকা করছি। কোনো রাজনৈতিক পরিচয় বা প্রভাব তাদের বাঁচাতে পারবে না। বিশেষ করে ঢাকা মহানগরীর বিভিন্ন সেক্টরে যারা চাঁদাবাজির সঙ্গে জড়িত, তাদের আইনের আওতায় আনা হবে খুব শীঘ্রই। শুধু অপরাধ দমন নয়, বাহিনীর শৃঙ্খলা ফেরাতেও কঠোর বার্তা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। ডিএমপির 50টি থানার অফিসার ইনচার্জ, ওসি এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময়ে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, পুলিশ চলবে আইনের গতিতে, কোনো ব্যক্তির ইচ্ছায় নয়। মূল পয়েন্টগুলো: কোনো নিম্নপদস্থ কর্মকর্তা সরাসরি মন্ত্রীকে ফোন করতে পারবেন না। একে শৃঙ্খলা ভঙ্গ হিসেবে গণ্য করা হবে। পুলিশকে অতীতের তাবেদারি মানসিকতা ঝেড়ে ফেলে জনবান্ধব হতে হবে। পোশাক পরিবর্তনের চেয়ে বাহিনীর মানসিক পরিবর্তনের ওপর গুরুত্ব দিচ্ছে বর্তমান সরকার। নিয়োগ বা পদায়নে কোনো লটারি বা রাজনৈতিক বিবেচনা থাকবে না, শুধু যোগ্যতার ভিত্তিতে পদায়ন হবে।